শুভ সকাল বন্ধুরা। তো এখন কটা বাজছে তোমাদের কি কোনো আইডিয়া আছে? এখন বাজে 5:05। ঘুম থেকে উঠে জানালা খুলেই দেখছি এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি তো পড়ছেই, তো আমি ভাবলাম কি করব, ঘুম থেকে উঠে তাহলে আবারও শুয়ে পড়ি। এরকম যদি বৃষ্টি হয় বাবুকে তো পড়তে দিয়ে পাঠানো যাবে না। তো যাই হোক, আবার গিয়ে আমি শুয়ে পড়লাম। আর আমাদের ঘরের জানলা খুলেই কিন্তু ফুল দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগে এই ফুলগুলো, বৃষ্টি পড়ছে তার উপর। আর এখন কটা বাজে বলো? এখন বাজে হচ্ছে 6:16। এখন দেখো ঝলমলিয়ে উঠে গেছে রোদ, আর রোদের ইয়েতে আমার ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার একটা দিদিভাই কমেন্ট করেছে, আমার দিদিভাইয়ের চ্যানেলটার নাম হচ্ছে স্বস্তিক রান্নাঘর, আর দিদিভাইয়ের নাম হচ্ছে পারমিতা রয়। দিদিভাই আমার উপরে রাগ বা অভিমান করেছে। দিদিভাই কি কমেন্ট করেছে সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি বোন তোমার আপন না, তাই আমার নাম নিলে না কোনো দিন। আমি কিন্তু প্রত্যেক দিন আছি, মানে আমার প্রত্যেক দিন ভিডিও দেখে দিদিভাই, এটাই বলতে চেয়েছে। দিদিভাই তোমাকেই আমি বলছি, আমি তেমনভাবে কোনো কারো নাম নিই না, এখন কয়েকদিন ধরে নিচ্ছি তাই আমার চ্যানেলে। তো তোমার নামটা আমি কেন নেব না? আমি আসলে এক এক করে সবার নাম নিচ্ছি, তো তারপরে তোমাদের নামগুলোও আস্তে আস্তে নেব। তুমি প্লিজ রাগ করো না, বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও। তোমার কমেন্টটা আজকে আমি পড়লাম। আর দিদিভাই সত্যি আমার খুব সুন্দর আমাকে কমেন্ট করে, ভিডিও দেখে। তোমরাও চাইলে দিদিভাইকে ভিডিওগুলো দেখতে পারো, দিদিভাইয়ের চ্যানেলটা ঘুরে আসতে পারো। তো এই দেখো, এটা কি ফুল সেটাই বলো। আমি তো ছাদে চলে এসেছি অনেকক্ষণ হলো। এটা হচ্ছে করলা গাছের ফুল, আমাদের বাড়িতে করলা গাছও হয়েছে। আর এই যে ড্রাগন, প্রত্যেক দিন ছাদে গিয়ে ড্রাগনটা দেখে মনে তো হচ্ছে একটু বড় হচ্ছে না। তোমাদের কি মনে হচ্ছে যে ড্রাগনটা একটু বড় হয়েছে? যদি বড় হয় কিন্তু মনে হয়, তবে কিন্তু কমেন্টে জানাবে। আর এই দেখো আমার এই বৃষ্টি ভেজা সুন্দরীরা ডাকছে, আয় আয় আয়। কালারটা দেখেছো কত সুন্দর লাগছে। আজকে আমি আমার আরও একটা মিষ্টি দিদিভাইয়ের কথা বলি। দিদিভাই আমার প্রত্যেক দিন বড় বড় কমেন্ট করে, ভিডিও দেখে। দিদিভাইও কিন্তু আমার উপরে রাগ বা অভিমান করেছে। তো দিদিভাইয়ের সম্বন্ধে তো বলছি, তো দিদিভাইয়ের নামটা বলি। তার আগে দেখে নাও আমার এই হলুদ গোলাপ, তো কেমন লাগছে। তোমরা যখন আমাদের বাড়ি আসবে, আমি সবাইকে এই হলুদ গোলাপ দিয়ে তোমাদেরকে বন্ধুত্বটা আর তোমাদের সাথে আরও মিষ্টি করে তুলবে। সেই কারণে আমার কিন্তু এই গোলাপ গাছটা লাগানো আর যত্ন সহকারে তোমাদের জন্যই রেখে দিয়েছি। ফোনে তো প্রত্যেক দিন দেখো, সামনাসামনি দেখানোর জন্য। আমাদের এখানকার সব থেকে বড় অনুষ্ঠান বাড়ি সোনার তরী, তো আমাদের ছাদে থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর তোমাদের যেটা বলছিলাম, তো তোমরা যাকে মণিমা, মা, মাসিমা বলে জানো, সেই রেহান ব্লগ। তো রেহান দিদিভাই আমাকে বলে না, যারই ভিডিও দেখে দিদিভাই তাকেই ফুল সাপোর্ট করে, আর ফুল ভিডিও দেখে বড় বড় সুন্দর করে কমেন্ট করে আসে। আমিও দিদিভাইকে খুব ভালোবাসি, আর দিদিভাইও আমাদের খুব ভালোবাসে। দেখতেই পেলা বন্ধুরা প্রকৃতির কি লীলা। তো সকালে ঘুম থেকে যখন উঠবো ভাবলাম, তখন হচ্ছে বৃষ্টি পড়ছিল। তারপরে আবার গিয়ে শুয়ে পড়লাম, ভাবলাম যে বৃষ্টি হচ্ছে, ছেলেকে আর পড়তে দিয়ে পাঠানো হবে না। তার কিছুক্ষণ পরেই দেখছি কি যেন আবারও রৌদ্র উঠে গেছে। তো আবার ধর্মুর করে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন নিয়ে চলে এসেছি চা। তো এখন হচ্ছে চা খাবো, আর ওদিকে ছেলে পড়তে বসেছে, ছেলে পড়তে যাবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার ভাত বসিয়ে দিলাম। আর এই দেখো আজকে তোমাদের দাদা ভাইয়ের আবারও শখ জেগেছে সিদ্ধ খাওয়া, কাঁচা কলা আর আলু সিদ্ধ খাবে। আর এখানে দেখো বাবুকে পড়তে দিতে গিয়ে একবারে বাজার থেকে নিয়ে এসছে মাছের মাথা, মাছের মুড়ো, কত বড় সাইজের দেখেছো। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, তারপরে ওর সিদ্ধ লাগে। তাহলে আমি কেমন লোকের সঙ্গে ঘর করছি বোঝো তোমরা। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করতে দেব। তো চলো সিদ্ধটা আগে ভাতে দিয়ে দিই, তারপর অন্য কিছু কাজ। রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো মুগ ডালটা এখন ভেজে নিই, আরও তোমাদেরকে কিছু কথা বলতে থাকি। তো এই কিছুদিনে দেখছি আমার খুব মিষ্টি মিষ্টি ভালোবাসার মানুষ আমার পরিবারে এসছো, আমাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছ, কিন্তু আমরা তোমাদেরকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারছি না। তার কারণ কি বলো তো?
তোমরা আমাদেরকে সাপোর্ট করছো সাপোর্টিং আইডি থেকে। আমরা যখনই তোমাদের আইডি ক্লিক করছি তখন কিন্তু আমরা কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। তো তাই তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা মেন আইডি থেকে আমাকে একটু লাইক কমেন্টটা করে দাও, তাহলে যাতে আমি কমেন্টটা ধরে তোমাদেরকে গিয়ে আবারও আমিও সমানভাবে ভালোবাসা তোমাদেরকেও দিতে পারি। তো তোমাদেরকে কথা বলতে বলতে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে, আর মাছের মাথাও ভাজা হয়ে গেছে। তো এই দেখো মশলার মধ্যে মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দিলাম। তো এখন ডালটাকে আমি ভালো করে নেব রান্না। আর ডালে তো যা যা লাগে তোমরা তো জানোই, আর অনেকবার আমি শেয়ার করেছি, সেই জন্য তোমাদেরকে আজকে আর সেরকমভাবে শেয়ার করলাম না। দিয়ে দিলাম লবণ। তো আর এইদিকে ডাল তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি করে নিচ্ছি ছেলের জন্য পাঁপড় ভাজা। আর এই দেখো মাছের মাথা দিয়ে মুগ ডালের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, আর কার কার খেতে ভালো লাগে সেটাও বলবে। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এই দেখো এখানে কিন্তু আমি পটলও ভাজতে দিয়ে দিয়েছি। করব হচ্ছে পটল চিংড়ি, আর এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি, আলু ভাজা হবে। তো এই দেখো পটল চিংড়ির জন্য আলুটাও কিন্তু আমি ভাজা শুরু করে দিয়েছি। আর এখানে পটল চিংড়ি মাছ সব কিছুই কিন্তু ভাজা কমপ্লিট। তো পটল চিংড়ি সব কিছু ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি, তো পটল চিংড়ির জন্যই আর কি। আর এখানে তেজপাতা দিয়েছি ফোড়নে, আর তেমন কিছুই দিইনি। আর এই দেখো এখানে দিয়ে দিলাম মশলা, তো আদা রসুন জিরা লঙ্কা, তো সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে আমি কষিয়ে নেব। তো এখন কষিয়ে নিই তারপরে। তো এই দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আলু পটল সব কিছু ভাজাও আছে, আর এখানে কিন্তু কষানোটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে আলুতেও লবণ হলুদ আর কি মাখিয়ে নিয়েছি যেটা ভাজবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো এখানে আমি ভালো করে সব কিছু দিয়ে দিলাম, চিংড়ি মাছ পটল আলু সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। আর চিংড়ি মাছ কিন্তু এই একসঙ্গে কষালে খুব নরম হয়, আর নাহলে তো এমনিতে চিংড়ি মাছ একটু শক্ত শক্ত জানোই তো তোমরা। আমি কিন্তু এই একসঙ্গেই কষিয়ে নিই সব কিছুর সাথে, যে ঝোল ফুটলে তারপরে দেব তেমন কিন্তু না। আর কড়াইটা দেখেছো সারাশি দিয়ে ধরিনি বলে উল্টে যাচ্ছিল। তো এদিকে আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। তো চলো এখন হচ্ছে পটল চিংড়িটা ভালো করে মিশিয়ে দিই, মশলা জল সব কিছু আর কি। তো আর এদিকে দেখো এখানে আমার বাসন ভর্তি বেসিন ভর্তি বাসন পড়ে আছে, তো বাসনগুলোই মাজবো। আর কোটোতে মুগ ডাল ছিল শেষ হয়ে গেছে, তো কোটোটাও এখন মেজে নেব। আর এই দেখো এইগুলো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, এবারে দেখবো তরকারিটা আর কি কত দূর হলো। আর আমার রান্নাঘরে যখন যেটা শেষ হয়ে যায় তখন সেটাই আমি কোটোগুলো ধুয়ে নিই, যে একবারে কোটো ধুবো এরকম কিন্তু করি না। তো এই দেখো তরকারিটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে, তো আরও কিছুক্ষণ একটু আলুগুলো সিদ্ধ হবে। আর এদিকে দেখো তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সানরাইজের গরম মশলা দিয়ে দেবো। আমি কিন্তু এই সানরাইজের গরম মশলাটাই আর কি খাই। তো এই দেখো গরম মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখন ভয়েস দিচ্ছি 11:30 বাজে, আর এখনও কিন্তু জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনটাই বৃষ্টি করেই আর কি কেটে গেল। তো এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে এসেছি আলু ভাজা কাঁচা কলা আলু সিদ্ধ ভাত, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। আর এখানে আছে পাঁপড় ভাজা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, তো আর পটল চিংড়ির ফাইনাল লুকটা দেখেছো কত সুন্দর, কার কার জিভ দিয়ে জল চলে আসলো সেটা কিন্তু অবশ্যই বলবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর ছেলে আজকে স্কুলে চলে গেল। আর তোমাদের সাথে একটা হচ্ছে রেসিপি শেয়ার মানে মা দিয়েছিল আমরা চাটনি, আর ও খেলো হচ্ছে পাপড় দিয়ে। আমার যে কোনো চাটনি আচার বলো পাপড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি পাপড় দিয়ে গ্রামের দিকে খাই দেখেছি, তাছাড়া আমি অন্য কিছু খাই না। আমি চাটনি আচার কিছুই খাই না। গ্রামের দিকে খাই দিয়েছি। আরে উল্টো পাল্টা কথা বলবে না, সব সময় শুধু গ্রাম। তুমি মনে হচ্ছে কোন একবারে বাহাদুরি টাউনে থাকো আর গ্রাম চোখগুলো দেখো। তো আমি গেছিলাম ওদের বাড়িতে, ওদের মানে গরম করে ছেড়ে দেয় ওদের গ্রামে একটা বিয়ে বাড়িতে খেতে। তো সেখানে দেখছিলাম পাপড় দিয়ে পরে চাটনি দিচ্ছে, আমাদের এখানে ওরকম দেয় না, ওই জন্য বুঝলাম। হ্যাঁ তুমি সবসময় কথা বলে গ্রাম করবা কিসের জন্য? আমি দোকানে যাই, গ্রাম বললে রেগে যায়, তো রেগে আছে কেন সেটা পরে বলবে। আমি এখন দোকানে যাই, পরে বুঝিয়ে বলবে কেন রেগে আছে, ঠিক আছে? মাথা গরম হয়ে গেছে, আবার ছেলেটা তার মধ্যে জ্বালাচ্ছে, ছেলেটাকে বকেছে আজকে স্কুল যাওয়ার সময়। তো কেন রেগেছো পরে বলে দিও বন্ধুদেরকে, আমি এখন দোকান যাই। গুড
গুড ইভিনিং বন্ধুরা, তো আবার চলে আসলাম বিকেল বেলায়। আর এখন হচ্ছে ছেলেকে পড়তে বসিয়েছি, তো ছেলেকে এখন পড়াবো। আর কি বলতো, তোমাদের দাদাভাই বললো না আমার মুডটা খারাপ ছিল, সত্যি খুবই খারাপ ছিল। তার কারণ কি বলতো, একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, তো ব্লাউজটা এমন করে বানিয়ে দিয়েছি আমার একটু পছন্দ হয়নি। তো সঙ্গে সঙ্গে আবার নাইটি পরে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি মার সাথে গেলাম, গিয়ে বললাম যে এটা ঠিক করে দিও। তো বললো বিকেলে দিয়ে দেবো। তো বিকালে মা আবার আনতে গেল, তো দেয়নি আর কি। তো মা মানে বিকালে দেয়নি, কালকে বাদ দিয়ে পরশু দিনকার কি দেবে, শনিবারের দিন। তো যেদিনকে নিয়ে আসবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো আর কি করেছিল ব্লাউজটা, সেটাও তোমাদেরকে দেখাবো। তো কিছু একটা শখ করে বানাতে দিলে না, বানানোর জিনিস যদি পছন্দ না হয় খুবই মাথা গরম হয়ে যায়। আর তার মধ্যে তোমাদের দাদাভাই শুধু রাগাই গ্রামের মেয়ে। তো এটাও কিন্তু আমার খুব খারাপ লাগে। আর এখানে এসেছি শহরে, মানে বিয়ে হচ্ছে 12 বছর, তো 12 বছর ধরে এখানে থাকছি, তবু সেই গ্রাম। হ্যাঁ, গ্রামের মেয়ে, আমি গ্রামে থাকতাম বলে নিজেকে খুব গর্ববোধ করি। গ্রাম সত্যিই ভালো, টাউনের থেকে অনেক ভালো আমার কাছে। কিন্তু তা বলে সবসময় যদি একটা মানুষকে একই রকমের বলে তো কেমন লাগে, তাই না বলো? তো যাই হোক, আমার সত্যি তখনও খুব রাগ হয়ে গেছিল কথাটা শুনে। তো কিছু করার নেই, ওরা বলছে বলুক, কি আর বলবো বলো, যদি কেউ না বুঝে তাহলে আর তো কিছু করার নেই। তো বন্ধুরা চলো, আর আজকে তো সারাদিনই বৃষ্টি আর বৃষ্টি, এখনো অন্ধকার হয়ে আছে, আবার হয়তো বৃষ্টি নামবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে রাতে বলছি নেক্সট ভিডিও নিয়ে পরের দিন। তো চলো, টাটা বাই সবাইকে।